আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে সঠিক উপায়ে হ্যামস্টার কম্ব্যাট মাইনিংয়ের কয়েনগুলো বাইন্যান্স বা বাইবিট এক্সচেঞ্জে উইথড্র করবেন। এছাড়া আমি যেভাবে বাইন্যান্স এক্সচেঞ্জে হ্যামস্টার কম্ব্যাট মাইনিংয়ের কয়েনগুলো উইথড্র করব, ঠিক সেইভাবেই আপনারা বাইবিট সহ অন্যান্য এক্সচেঞ্জে হ্যামস্টার মাইনিংয়ের কয়েনগুলো উইথড্র করতে পারবেন। এছাড়া অনেকেরই এখানে উইথড্র করার ক্ষেত্রে দেখা গেছে এরকম একটি প্রবলেম, অর্থাৎ এখানে রিকোয়েস্ট প্রসেসিং এরকম একটি সমস্যা অনেকেরই দেখা যাচ্ছে। আমরা যদি এখানে এয়ারড্রপ অপশনে যাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে রিকোয়েস্ট প্রসেসিং রয়েছে, অর্থাৎ উইথড্র কিন্তু এখান থেকে কমপ্লিট হয়নি। এরকম সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। এছাড়া যাদের মাল্টি অ্যাকাউন্ট রয়েছে তাদের ব্যাপারে ভিডিওটির শেষ দিকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। হ্যামস্টার কয়েন মাইনিং থেকে যদি কয়েনগুলো আপনারা সহজে সঠিকভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে বা অন্য কোনো অ্যাকাউন্টে উইথড্র করতে চান তাহলে আপনাদের এখানে প্রথমে এই নিচের দিকে এয়ারড্রপ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। যাদের অলরেডি রিকোয়েস্ট প্রসেসিংয়ের সমস্যাটি হয়ে গিয়েছে তারা জাস্ট হ্যামস্টার মাইনিং থেকে বের হয়ে এটি কেটে দিবেন এবং টেলিগ্রাম অ্যাপস থেকে বের হয়ে আসবেন। তারপর আপনারা আবারও নতুন করে টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করবেন এবং হ্যামস্টার মাইনিংয়ে ফ্রেশভাবে আবার ঢুকবেন। যাদের রিকোয়েস্ট প্রসেসিংয়ের সমস্যা ছিল তারা এতক্ষণ আমি যেভাবে বললাম এভাবে নতুন করে অ্যাপসে প্রবেশ করে এখন আপনারা নতুন করে আমি যেভাবে দেখাবো সেভাবে এখানে বাইন্যান্স এক্সচেঞ্জে উইথড্র করবেন। আর যারা আগে উইথড্র করার চেষ্টা করেননি তারা এখন থেকে উইথড্র করার স্টেপগুলো ভালোভাবে ফলো করুন। এবার আমি চলে আসবো এখানে এয়ারড্রপ অপশনে। আমি এয়ারড্রপ অপশনে ক্লিক করলাম। এবার আমরা এখানে উইথড্রয়ালের অপশনগুলো দেখতে পাচ্ছি। এখানে আমাদের উইথড্র করার জন্য বাইন্যান্স এক্সচেঞ্জের অপশন রয়েছে, ওকেএক্সের অপশন রয়েছে, বাইবিট এক্সচেঞ্জের অপশন রয়েছে, ওয়ালেট ইন টেলিগ্রামের অপশন রয়েছে। যাই হোক, এখানে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোর মধ্যে আমাদের বাইন্যান্স, ওকেএক্স এবং বাইবিট এক্সচেঞ্জ রয়েছে। এর মধ্যে ওকেএক্স তো আমাদের দেশে অ্যালাউড না, সুতরাং ওকেএক্সটা বাদ। আমরা এখানে চাইলে বাইন্যান্স এবং বাইবিট এই দুটি এক্সচেঞ্জে উইথড্র করতে পারি। আর এখানে উইথড্র করার জন্য অবশ্যই আমাদের কেওয়াইসি করা অ্যাকাউন্ট প্রয়োজন হবে। কেওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট ছাড়া কেউ এখানে উইথড্র করবেন না। যাদের কেওয়াইসি ভেরিফাই করা নেই বা অথবা বাইন্যান্স এবং বাইবিট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট নেই তারা প্লে স্টোর থেকে বাইন্যান্স এবং বাইবিট এক্সচেঞ্জ ডাউনলোড করে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন, তারপর এখানে উইথড্র করতে আসবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে বাইন্যান্স এবং বাইবিট এক্সচেঞ্জের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে আমার লিঙ্কে ক্লিক করেও এখানে অ্যাকাউন্ট করতে পারেন। আর এখানে কেওয়াইসি কমপ্লিট করতে সমস্যা হলে আপনারা ইউটিউবে সার্চ করে কেওয়াইসি কীভাবে কমপ্লিট করা যায় বাইন্যান্স এবং বাইবিট এক্সচেঞ্জে এরকম ভিডিও দেখে নেবেন। শত শত ভিডিও ইউটিউবে রয়েছে, আপনারা সহজেই ভিডিও দেখে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে এখন আমরা এখানে উইথড্র কোন এক্সচেঞ্জে করব সেটি দেখে নিই। আমরা কেন বাইন্যান্সে উইথড্র করব? আমি বাইন্যান্সে উইথড্র করব কারণ এর আগে বিভিন্ন এয়ারড্রপে উইথড্র করতে গিয়ে আমরা দেখেছি বাইবিট এক্সচেঞ্জে অনেক সময় দেখা যায় আমরা যে টোকেনটি উইথড্র করলাম সে টোকেনটি লিস্ট হওয়ার সাথে সাথে বাইবিট এক্সচেঞ্জে দাম কম থাকে, অনেক সময় সেল করতে সমস্যা হয়, লিকুইডিটির সমস্যা থাকে। কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জে এরকম কোনো সমস্যা সাধারণত হয় না, তাই আমি এখানে বাইন্যান্স এক্সচেঞ্জে উইথড্র করব। আপনারা চাইলে বাইবিট এক্সচেঞ্জে উইথড্র করতে পারেন। যাই হোক, বাইন্যান্সে উইথড্র করার আগে আমরা এখানে যে কাজটি করব, আমরা এখানে অবশ্যই রিসেট উইথড্রয়াল অপশনস এখানে একটি ক্লিক করব। কারণ আমরা প্রায় সবাই এখানে টনকিপার ওয়ালেট কানেক্ট করেছিলাম। আমরা যদি এই অপশনটিতে ক্লিক না করি তাহলে আমাদের রিকোয়েস্ট প্রসেসিংয়ের মতো সমস্যা তৈরি হতে পারে। তাই আমি এখানে রিসেট উইথড্রয়াল অপশন এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন এখানে ক্লিক করব। এবার এখানে আমি ওকে বাটনে ক্লিক করব। আমি ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে আমার উইথড্রয়াল অপশনটি এখানে রিসেট হয়ে গেল, অর্থাৎ আমার এখানে আগে যে টনকিপার ওয়ালেট কানেক্ট করা ছিল সেটি এখানে বাতিল হয়ে গেল। এবার আমি এখানে বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করব। বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করলাম। এবার এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ এন বাইন্যান্স অ্যাকাউন্ট? ইয়েস, আই হ্যাভ ইট। আমি এখানে ক্লিক করলাম। তারপর এখানে আমাদের এই পেজটা ওপেন হবে। এখানে আমরা HMSTR ডিপোজিট অ্যাড্রেস, অর্থাৎ হ্যামস্টারের টোকেনটির নাম HMSTR, এখানে আমরা বাইন্যান্স থেকে ডিপোজিট অ্যাড্রেস এনে বসাবো। আর এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে আমরা মেমো বসাবো। এখানে অবশ্যই আমাদের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দুটোই বসাতে হবে।
এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 13 তারিখে অফ চেইন ডিপোজিট স্টার্ট হয়েছে এবং সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত অফ চেইন ডিপোজিট চলবে। আর সেপ্টেম্বরের 24 তারিখে বাইন্যান্স আমাদেরকে কনফার্ম করবে তাদের এখানে আমাদের কয়েনগুলো সঠিকভাবে পৌঁছেছে কিনা। যাই হোক, আমরা এখানে সঠিকভাবে যদি অ্যাড্রেস বসাই অবশ্যই আমাদের কয়েন সঠিকভাবে পৌঁছবে। আমরা এবার অ্যাড্রেসের জন্য চলে যাচ্ছি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। আমি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে আমাদের হোম পেজে আসলেই বাইন্যান্স অ্যাকাউন্টের হোম পেজে আসলে আপনারা এখানে অ্যাড ফান্ডস নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ডসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমরা ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করে দিব। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর আপনারা এখানে উপরের দিকে একটি সার্চ অপশন পাবেন। এখানে আপনারা হ্যামস্টার টোকেনটির যে নাম রয়েছে HMSTR সেটি টাইপ করবেন। আমি এখানে HMSTR টাইপ করে দিচ্ছি, তাহলে এখানে আমি হ্যামস্টার কমব্যাটের টোকেন HMSTRটি পেয়ে যাব। আমি এখানে HMSTR এ ক্লিক করে দিলাম। এবার এখানে ডিপোজিট করার জন্য আমাদের নেটওয়ার্ক চুজ করতে হবে। আমি এখানে টন কয়েনে ক্লিক করলাম। এবার এখানে একটি নোটিশ এসেছে, এটি হচ্ছে বোথ মেমো অ্যান্ড অ্যাড্রেস আর রিকোয়ার্ড টু সাকসেসফুলি ডিপোজিট ইউর HMSTR টু বাইন্যান্স। অর্থাৎ এখানে মেমো এবং ডিপোজিট অ্যাড্রেস দুটাই আমাদের লাগবে। আমি এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আমরা ডিপোজিট অ্যাড্রেস পাচ্ছি এবং মেমো পাচ্ছি। আমরা সিম্পলি এখানে ক্লিক করে অ্যাড্রেস এবং মেমো কপি করে নিব। আমি প্রথমে অ্যাড্রেসটি কপি করলাম, তারপর চলে যাচ্ছি আমাদের হ্যামস্টার কমব্যাট মাইনিংয়ের উইথড্র পেজে। এবার আমি এখানে কপি করা অ্যাড্রেসটি পেস্ট করে দিচ্ছি। অ্যাড্রেসটি পেস্ট করার পর আমি এখানে মেমোটি বসানোর জন্য আবারও বাইন্যান্স এক্সচেঞ্জে চলে আসলাম এবং এখান থেকে মেমোর অ্যাড্রেসটি কপি করলাম। এবার আমি চলে আসছি আবার হ্যামস্টার মাইনিংয়ের এই পেজটিতে। এখানে আমি মেমো অপশনে মেমোটি পেস্ট করে দিলাম। এবার এখানে আমরা অবশ্যই চেক করে নিব যে আমাদের অ্যাড্রেস এবং মেমো ঠিক আছে কিনা। আমার এখানে এটি ঠিক আছে, আমি চেক করেছি অলরেডি। আপনারা আপনাদেরটি চেক করে নেবেন। তারপর এখানে আমরা সেভ অ্যান্ড চুজ এই অপশনে ক্লিক করে দিব। আমি এখানে সেভ অ্যান্ড চুজে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখেন সাথে সাথে সাকসেস চলে এসেছে এবং ওয়েল ডান, স্টে টিউনড উইথ আপডেটস, থ্যাঙ্কস এই লেখাগুলো চলে এসেছে। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অ্যাটলিস্ট রিকোয়েস্ট প্রসেসিংয়ের যেই ঝামেলাটি ছিল সেটি থেকে মুক্তি পাবেন। এবার আমি এখানে থ্যাঙ্কসে ক্লিক করে দিলাম। এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ, এখানে একটি টিক চিহ্ন চলে এসেছে। এবার আমি ব্যাকে চলে যেতে পারি। আর এখানে নিচের দিকে লেখা আছে রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ট। এখান থেকে আমরা 24 তারিখের মধ্যে বাইন্যান্স অ্যাকাউন্টে আমাদের টোকেনগুলো বা কয়েনগুলো পেয়ে যাব। এবার আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স এক্সচেঞ্জ অপশনটিতে একটি গ্রিন টিক চিহ্ন চলে এসেছে। আচ্ছা, এবার এখানে আপনাদের যাদের মাল্টি অ্যাকাউন্ট রয়েছে তাদের বিষয়ে আমি কিছু বলতে চাই। যাদের মাল্টি অ্যাকাউন্ট রয়েছে তাদের অবশ্যই বিভিন্ন এক্সচেঞ্জে অ্যাকাউন্ট থাকতে হবে। যেমন এখানে অলরেডি বাইন্যান্স এবং বাইবিটে আপনারা উইথড্র করতে পারছেন বাংলাদেশ থেকে। তো আপনারা এখানে বাইন্যান্স এবং বাইবিট এক্সচেঞ্জ দুইটা এক্সচেঞ্জে কেওয়াইসি করে নেবেন এবং আপনাদের দুইটি অ্যাকাউন্টের ঝামেলা এখানে শেষ হলো। আপনারা এখানে বাইন্যান্স এবং বাইবিট এক্সচেঞ্জে দুইটি এক্সচেঞ্জে আপনার দুই অ্যাকাউন্টের কয়েন উইথড্র করবেন। কখনোই একটা এক্সচেঞ্জে দুই অ্যাকাউন্টের কয়েন উইথড্র করবেন না। এছাড়া যাদের আরও অ্যাকাউন্ট রয়েছে তারা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করতে পারেন। এখানে লাইট কেওয়াইসি অর্থাৎ খুব সহজে কেওয়াইসি করতে হবে। এছাড়া এখানে কেওয়াইসি লাগবে না এবং গ্যাস ফিও লাগবে না। আরেকটি অপশন তারা নিয়ে এসেছে ইবিআই এক্সচেঞ্জ, এই অপশনটি আপনারা চেক করতে পারেন। তাছাড়া এখানে কোনো কেওয়াইসি লাগবে না। আপনারা অনচেইন এয়ারড্রপ অর্থাৎ টন কিপার সহ বিভিন্ন যে মাধ্যম রয়েছে সেসব জায়গায় আপনাদের যদি আরও অনেকগুলো অ্যাকাউন্ট থাকে সেগুলো উইথড্র করার চেষ্টা করতেই পারেন। যাই হোক, ভিডিওটি আর বড় করব না। আশা করি আপনাদের উইথড্রর সমস্যাটি আর থাকবে না, আপনারা সহজেই উইথড্র করতে পারবেন। রিকোয়েস্ট এররের যে সমস্যাটি আমি সন্ধ্যা থেকে শুনতে পাচ্ছিলাম অনেকেরই ছিল, সেটিও হয়তো আমি সলভ করতে পেরেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল
অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এয়ারড্রপ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।